স্বাগত আজকের এই বিশেষ ভিডিওতে। আজ আমরা কথা বলতে চলেছি ভারতের গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই নিয়ে। সিবিআই ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা, যা দেশের বড় বড় অপরাধমূলক ঘটনা এবং দুর্নীতিমূলক মামলাগুলো সমাধান করার জন্য বিশেষভাবে কাজ করে থাকে। এই সিবিআই নিরপেক্ষ ও তদন্তের জন্য বিশেষভাবে পরিচিত হলেও এই সংস্থাটি কয়েকবার বিতর্কে এবং রাজনৈতিক চাপে জড়িয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের সময় সুপ্রিম কোর্ট সিবিআই কে খাঁচাবন্দি তোতা পাখি বলে আখ্যায়িত করেছে। এই সিবিআই সম্পর্কে জানার আগ্রহ অনেকেরই মধ্যে রয়েছে, তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিবিআই নিয়ে। সিবিআই কি কাজ করে, কিভাবে এটি ভারতীয় বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এসবই জানবো আমরা এই ভিডিওতে। সিবিআই এর যাত্রা শুরু হয়েছিল তৎকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে ব্রিটিশ শাসন আমলে। যখন এটি প্রথমে শুরু করা হয় তখন তার নাম ছিল স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট বা এসপিই। ভারত বিভাজনের পূর্বে এর হেডকোয়ার্টার ছিল বর্তমান পাকিস্তানের লাহোরে এবং এর সুপারিনটেন্ডেন্ট ছিলেন কুরবান খান। তখন এই সংস্থাটি বা এসপিই শুধুমাত্র যুদ্ধকালীন দুর্নীতির তদন্ত করত। কিন্তু পরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1963 সালে 1 এপ্রিল এই সংস্থার নাম পরিবর্তন করে সিবিআই রাখেন। ভারত স্বাধীন এবং দেশ বিভাজন হওয়ার পর এর হেডকোয়ার্টার দিল্লিতে চলে আসে। এখন বর্তমানে সিবিআই এর হেডকোয়ার্টার আছে দিল্লিতে। যখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এটির নাম পরিবর্তন করে সিবিআই করেন, তখন এটিকে আরো কিছু কাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যেমন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি, ব্যাংক জালিয়াতি ও মানি লন্ডারিং, খুন, অপহরণ, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত অপরাধ, সন্ত্রাসবাদ, মানব পাচার এবং মাদক পাচার। এই সমস্ত বিষয়ের জন্য সিবিআই কে উন্মুক্ত করে দেওয়া হয়। সিবিআই ডাইরেক্টরের জন্য হতে হবে আপনাকে অবশ্যই একজন আইপিএস অফিসার। সিবিআই এর বর্তমান ডাইরেক্টর হচ্ছেন প্রবীণ সুদ। তিনি এর আগে কর্ণাটকের ডিজিপি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন। তিনি সিবিআই এ 25 মে 2023 সালে তিনি ডাইরেক্টর পদে জয়েন করেন। তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে সিবিআই ডাইরেক্টর হওয়ার জন্য কি নিয়ম ফলো করতে হয়। অবশ্যই সিবিআই ডাইরেক্টর হওয়ার জন্য কিছু নিয়ম ফলো করতে হবে, আর সেটি হলো সিবিআই ডাইরেক্টরকে সিলেকশন করার সময় উচ্চপদস্থ কমিটি কিছু নাম পেশ করবে এবং সেই নামের মধ্যেই সিবিআই ডাইরেক্টর চয়েস করতে হবে। সেই নাম থেকেই সিবিআই ডাইরেক্টরকে বেছে নিতে হবে। সিবিআই ডাইরেক্টরকে বাছার জন্য উচ্চপদস্থ থেকে 3 জন ব্যক্তি থাকবেন। তার মধ্যে হলেন একজন দেশের প্রধানমন্ত্রী, দ্বিতীয় জন হলেন বিরোধী দলনেতা এবং তৃতীয় জন হলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই সিবিআই এ সমস্ত রকম কর্মী মিলিয়ে মোট 7274 জন কাজ করেন। তার মধ্যে এখন 6391 জন কাজ করেন এবং 883টি পদ খালি রয়েছে বর্তমানে। এই সিবিআই অনেক বড় বড় কেস হ্যান্ডেল করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাওয়ালা স্ক্যান্ডাল, সিস্টার অভয়া, 2G স্পেকট্রাম কেস, 2008 নয়ডা ডবল মার্ডার কেস ইত্যাদি। এবার আসা যাক সিবিআই কে নিয়ে কখন কখন লোক আলোচনা করেছে এবং সুপ্রিম কোর্ট কখন কখন খাঁচাবন্দি তোতা পাখি বলেছে। সর্বপ্রথম 9 মে 2013 সালে জাস্টিস RM লোধা তিনি বলেছিলেন খাঁচাবন্দি তোতা পাখি। জাস্টিস RM লোধা অ্যাকচুয়াল ভাষায় বলেছিলেন কেজড প্যারট স্পিকিং ইন ইটস মাস্টার ভয়েস, অর্থাৎ খাঁচাবন্দি তোতা তার মালিকের কণ্ঠে কথা বলছে। সে সময় অশ্বিনী কুমারের উপর কয়লা ঘোটালার সুপ্রিম কোর্টে কেস চলছিল। তখন এই সিবিআই কে সুপ্রিম কোর্ট খাঁচাবন্দি তোতা পাখি বলেছিল। এখন আবার সেই কথা রিপিট করেছেন জাস্টিস উজ্জ্বল ভুঁইয়া। তিনি আবার প্রায় 11 বছর পর খাঁচাবন্দি তোতা পাখি বলায় রাজনৈতিক মহলে হইচই পড়ে গেছে। তিনি এই কথা বলেছেন অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে। সুপ্রিম কোর্ট গত শুক্রবার তাকে বেল দিয়েছে। এরকম তথ্যমূলক ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।